আপনি যাদেরকে পড়ান তারা মূলত আল্লাহ তাআলার কাছ থেকে আপনার পক্ষে আমানত। আপনি হয়তো মনে, মনে ভাবছেন আপনি পূর্ণ আমানতদারিতা রক্ষা করছেন। কিন্তু নিজের কাছে জিজ্ঞেস করুন এবং গভীরভাবে ভাবুন শিক্ষার্থীরা আদৌ কি আপনার কাছে পড়ে যোগ্য হচ্ছে কিনা? আপনি যা প্রদান করছেন শিক্ষার্থী যথাযথ পাচ্ছে কিনা তা খেয়াল করুন। আসলে পৃথিবীতে আমরা সবাই বিক্রেতা। কেউ বিক্রি করে পণ্য, কেউ বা সেবা। একজন ডাক্তার বা নার্স সেবা বিক্রি করেন, একজন শিক্ষক তিনিও শিক্ষার্থীদের কাছে সেবা বিক্রি করেন। আপনি যেমন কোনো কিছু ক্রয় করতে গেলে যথাযথ পাচ্ছেন কিনা সেটা বুঝে নিচ্ছেন, শিক্ষার্থীকেও তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন। যে কাজগুলো করলে দুনিয়া আখেরাতে সবাই বিপদে পড়তে হয় সে কাজগুলো কেন করবেন? এমন কোনো কাজ করবেন না যার দ্বারা প্রতিষ্ঠানের বদনাম হয়। আমাদের বড় ওস্তাদ একটা কথা বলেন যে, অন্যের ছেলেকে আব্দুল কাদের জিলানী বানাতে গিয়ে নিজে বিপদে পড়া এটা বোকামি। যখন আপনি ভালো পড়াবেন তখন আপনার সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে। যখন আপনি ভালো পড়াবেন তখন গার্ডিয়ান আপনাকে ভালো ফিল করবে, বাচ্চাও আপনাকে ভালো ফিল করবে। আপনি এটার একটা গুড ফিডব্যাক পাবেন। একদিন যদি আপনি ওই বাচ্চাটাকে মারেন, সেক্ষেত্রে গার্ডিয়ান এসে আপনাকে ধরবে। কারণ গার্ডিয়ান আপনাকে পড়ানোর অনুমতি দিয়েছে কিন্তু মারার অনুমতি দেয়নি। সেক্ষেত্রে আপনি যখন বাচ্চাকে মারবেন অবশ্যই ভেবেচিন্তে মারবেন। মারবেন কিনা শাসন করবেন। অবশ্যই শাসন লাগবে। শাসন ছাড়া বাচ্চাদের পড়া হয় না। ঠিক আছে, শাসনের মাত্রা আছে, শাসনের ধরন আছে। আপনাকে সেই জিনিসগুলো ফলো করতে হবে, মানতে হবে।